কিছু বুঝলাম না, মানে আমি আমার ছেলেদেরকে যেখানেই নিয়ে যাই সেখানেই যারাই দেখে ওরা কি যমজ, ওরা কি যমজ। আমার কথা হচ্ছে আল্লাহ ওদেরকে যেহেতু বানিয়েছে, যমজ করে পাঠিয়েছে, একরকম চেহারাই দিত, তাহলে আমার ওদেরকে বলতে হতো না যে হ্যাঁ ওরা যমজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা সেরেলাক বানিয়েছি আর এই তিনটা টুনটুন পাখি ওরা সুন্দর করে বসে বসে শুয়ে শুয়ে সেরেলাক খাচ্ছে। মানে ওদের চেহারাটা দেখলে আমার ভিতর দিয়ে এতটা বেশি শান্তি লাগে যে জান্নাত থেকে তিনটা ফেরেশতা আমার ঘরে চলে এসেছে। তো সকাল সকাল রান্না চড়িয়ে দেবো, কারণ গতকালকে কিন্তু আমি গরুর গোস্ত রান্না করিনি, মায়ের বাসা থেকে আম্মু রান্না করে দিয়েছিল, সেগুলোই খেয়েছি। তো এখানে আমি গোস্তগুলো খুব সুন্দর করে কেটে নিলাম, তারপরে আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, আর এখানে হচ্ছে মরিচ বাটা দিচ্ছি। আর জুয়েরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তারপরে হচ্ছে যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটাই আমি কিন্তু আবার বাটা মশলা করেছিলাম, সেই মশলাগুলো দিয়ে সেই বাটা মশলা দিলাম, ধনিয়া গুঁড়ো, এলাচ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো দিলাম, তারপর হলুদ, মরিচের গুঁড়ো দিইনি, মরিচের গুঁড়োর বদলে আমি মরিচ বাটা দিয়েছি। তো এগুলোকে একদম ভালো করে মেখে নিচ্ছি, মেখে এখন আর কি জাস্ট বসিয়ে দিব। আর এইভাবে গোস্ত তরকারি রান্না করলে, আম্মু জুয়েরা যখন খেয়েছিল তখন বারবারই বলছিল আম্মু তুমি কি টক দই দিয়েছো, আমি বললাম যে না। বললো এত সুন্দর গোস্তটা সেদ্ধ হয়েছে, কারণ আমি যে মশলাটা বানিয়েছি এখানে জায়ফল জয়িত্রী এই মশলাগুলো আছে, এগুলো দিলে গোস্ত এমনিতেই অনেক সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু মেরিনেট করে রাখিনি, জাস্ট মেরিনেট করে সুন্দর করে মেখে চেখে বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করলাম, এখানে আমি জাস্ট বসিয়ে দিয়েছি, আর গোস্ত থেকে যে পানিগুলো উঠেছে আমি আলাদা কোনো পানি দিইনি। আর প্রেশার কুকারে হচ্ছে আমি নলিগুলোকে পায়া আর কি, গরুর পায়া যে ওগুলোকে একটু দম দিয়ে তারপরে গোস্ত তরকারিতে ঢেলে তারপরে কষিয়েছি। গোস্ত কুত্তু খাবে, কুত্তু মজা, কুত্তু মজা, কুত্তু মজা, যাবের কুত্তু মজা, কুত্তু আতু খাবে। বলে কুত্তুর দিকে চায়, চোখ দিয়া নজর দিয়া তারপরে বলে কুত্তু খাবে, কুত্তু খাবে, মজা, মজা, কুত্তু খাবে, কুত্তু খাবে। তারপর বিকেলবেলা জুয়ের বাবা বললো যে জারিফ জাবেরকে রেডি করিয়ে দাও, ওদেরকে ঘুরিয়ে আনি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও। পরে আবার বললো যে না তুমি যাও, যেখানে জুয়েরা যেতে চায় ওখানে সব মহিলা মানুষ দিয়ে ভরা, আমি গেলে আমার ভালো লাগবে না, তুমিই যাও। যেহেতু আমার মোবাইল নষ্ট, আমি বললাম যে তাহলে আমি যাব, আমি ভিডিও করবো না, তাহলে তোমার মোবাইলটা দিয়ে দাও। তো জুয়ের বাবা ঘরে শুয়ে আছে, আমি মোবাইলটা নিয়ে চলে গেলাম ওদেরকে নিয়ে। জারিফ জাবেরকে যদি বলি যে চলো বের করতে যাব, ওরা আগেই বলবে জুতা দাও, চশম দাও। ওরা নিজেরা প্যাম্পার্সের প্যাকেট থেকে প্যাম্পার্স বের করে বলবে আম্মু প্যাম্পাস পরিয়ে দাও। মানে ঘুরতে যাওয়ার জন্য আর বেড়াতে যাওয়ার জন্য যে এত পাগল। তো এখানে মধু সিটিতে এসে দেখলাম ফুডকোর্টের সামনেই যে এই দোকানটা, মানে বিলুপ্ত প্রায় জিনিসগুলো এই দোকানে পাওয়া যায়। আর দোকানের জিনিসগুলো আমার এত সুন্দর লাগছিল, মানে এখানে মাটির জিনিস, বেতের জিনিস, তারপর হচ্ছে ছোটোকালে মেলায় যে কিন্তু এই 2 টাকা দিয়ে যে ফলগুলো কিনতাম, মাটির ফল, আম জাম কাঁঠাল লিচু। তো আমি যেহেতু আজকে বেশি একটা টাকা নিয়ে যাইনি, জুয়ের বাবা জাস্ট ওই রাইডে ওঠার জন্য বা কিছু টাকা দিয়ে দিয়েছিল। আমি যদি জানতাম যে এখানে এই যে এই দোকানটা আছে, আর এই যে দেখুন ছোট ছোট পলো, মাচা, চোঙা, কি জানি, আবার এই যেগুলো হচ্ছে ল্যাম্প, এই ল্যাম্পটা আমি তো একটা কিনবই। এখানে মানে অরিজিনাল সরিষার তেল পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে যারা শৌখিন আমার মতো ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই মধু সিটির এই দোকানটাতে আসবেন। এটা হচ্ছে ফুড কোর্টের একদম সামনের দোকানটা। এখানে মাটির হাঁড়ি থেকে শুরু করে মাটির খেলনা পাতিল থেকে শুরু করে যত ধরনের জিনিস আছে সবই পাওয়া যায়। আর এই ফলগুলো ছিল মাত্র 10 টাকা পিস করে, 10 টাকা পিস করে আপনারা যতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারবেন। এখানে মাটির ফিল্টার আছে, মাটির হাঁড়ি পাতিল, মাটির প্লেট, মাটির কাপ, এই যে দেখুন মাটির খেলনাগুলো, এগুলো যে এত বেশি কিউট ছিল, ছোট ছোট মাটির খেলনা। এগুলো আমি বিয়ের আগে বানাতাম। আর মাহিন কি করতো, মানে আমার ভাইয়ের ছেলে কি করতো, এগুলো প্রতিদিন এসে দেখতাম যে এক একটা ভেঙে ফেলেছে। আবার এখানে হাঁড়ি
হারিকেন ছিল, মাটির হারিকেন, আর খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, ব্যাংক ছিল, মাটির ব্যাংক আর প্লেট টেট সব কিছু। মানে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই জিনিসগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন। ওরা বললো যে এক এক এলাকা থেকে এক এক জেলা থেকে এক একটা কালেক্ট করতে হয়। মানে খুবই ভালো লাগলো এই দোকানটা দেখে। তারপর এই তো জারিফ জাবেরকে ঘাসের উপরে ছেড়ে দিলাম, আর যা এখানে গান বাজছিল অনেক জোরে জোরে, আর জারিফ জাবের কি যে ভালো নাচ করছিল। এখানে জাবের বলছিল আম্মু নাচু দাও, আমি কি তুমি নাচু দাও, আমি এখানে নাচু দিব না, তো দুষ্টুমি করছিল। আর জারিফ জাবের নাচু দেওয়া মানেই হচ্ছে ওদের হাত এমন 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 করবে। আর এখানে যাওয়ার পর জারিফ আর জাবেরের দিকে মানে সবার নজর আমার মনে হয় যারা ওদের দিকে একবার তাকায় ওরা দ্বিতীয়বার আবার ঘুরে তাকায় যে ওরা কি জমজ, আসলেই কি জমজ। যেহেতু জাবেরকে জারিফের চেয়ে একটু বড় দেখা যায়, অনেকেই ধরতে পারে না যে ওরা জমজ, যেহেতু ওদের চেহারা একদম একই রকম না, জাস্ট জামা কাপড়গুলো এক বিধায় মানে অনেকে ভাবে যে না ওরা হয়তো বা জমজ। এজন্য আমাকে জিজ্ঞাসা করে যে ওরা কি জমজ, তখন আমি বলি যে হ্যাঁ ওরা জমজ। আবার আমি যখন অন্যান্য মানে জায়গায় যাই, বা আমি যখন আজকে খেতে গিয়েছিলাম ফুডকোর্টের ওখানে ওদেরকে আইসক্রিম খাবো, ওখানে বসলাম, তখন একজন জিজ্ঞাসা করলো যে ওরা কত ছোট বড়, ওরা কতক্ষণের ছোট বড়, মানে ওরা কি বুঝাতে চাইলো যে ওরা কি 1-1.5 বছরের ছোট বড় নাকি, মানে বুঝলাম না। তারপর আমি বললাম যে ওরা 4 মিনিটের ছোট বড়। তো তারপর আমি একটা রাইডসে চললাম জারিফ জাবের জুয়েরাকে নিয়ে। আর এখানে প্রতি ঈদেই কিন্তু জুয়েরের বাবা একমাত্র জুয়েরের জন্য বলে যে যাও ওদেরকে নিয়ে ঘুরে আসো, অথবা জুয়েরের বাবা নিজেই আমাদেরকে নিয়ে আসে। আর এই পার্কগুলো যেহেতু অনেক মহিলা মানুষের, মানে পুরুষ মানুষ থেকে মহিলা মানুষের ভিড় বেশি, আর যেই দিকে মহিলা মানুষের ভিড় বেশি সেই দিকে জুয়েলের বাবা কখনোই যেতে চায় না, এজন্য আর কি ওর বাবা আসেনি। এই যে দেখুন আমি ভিডিও করছি যে আমার পিছনে মানে সব মহিলা মানুষ আর এত ভিড় টিড়। তো যাই হোক এখানে আসলাম, বসলাম, বসে আমরা এখন আইসক্রিম খাবো, জারিফ আর জাবেরকে আইসক্রিম খাওয়াবো, ওরা ঘেমে গেছে। আর মার্শাল্লাহ আজকে বিকেলবেলা একটু বাতাস ছিল বাহিরে, এজন্য আর কি অনেক বেশি ভালো লেগেছে। আর আপনারা আমার হাজব্যান্ডের মোবাইলের ক্যামেরা দেখে ফিদা হয়ে যায় না, আমি এই মোবাইলটা কিনবো না, আমি বলেছি আমাকে আইফোন কিনে দিবা, তো আইফোনই কিনে দিবা। আপাতত আমি আমার মোবাইলটা ঠিক করবো, কারণ আমার মোবাইলে আমার অ্যাপসে আমার যত ধরনের অ্যাপস, যত ধরনের ফাইল টাইল সব কিছু আমার মোবাইলটা ঠিক করতেই হবে। এই মোবাইলটা ঠিক না করলে হবেই না, কারণ আমার মেমোরি কার্ড নেই, সব কিছু আমার ওই মোবাইলে, মানে মোবাইলের ভিতরেই। আর গুগল যে আমি অন্য জায়গায় অন্য মোবাইলে আমি যে লগ ইন করবো, সেখানে লগ ইন করতে গেলেও আমার কোড চাইছে যে আপনার অপো মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনার এই মোবাইলে দিতে হবে। তো আমার অপো মোবাইল তো নষ্টই, আমি কীভাবে ওইখান থেকে কোডটা দিব। তো তারপর এই যে জুয়েরাকে এইটার ভিতরে ঢুকালাম। এখানে ঢোকার জন্য জুয়েরা অনেক দিন যাবত বলছিল আম্মু আমি এই মানে ইটাতে ঢুকবো, এটা হয়তো বা বাচ্চাদের কোনো রাইডস টাইডস খেলনা টেলনা। এখানে ওকে ঢুকালাম 200 টাকা টিকিট, শুধু জুয়েরার একারই 200 টাকা টিকিট, এবং অভিভাবকদের বসার জন্য একটা স্পেস আছে, এজন্য ওই যে ওখানে বসলাম। আর জারিফ জাবের এখানে খেলছিল, জারিফ জাবেরের জামার সাথে পুরো মানে এই ভিতরের যে খেলনার ইটা পুরোটা সব কিছুই ম্যাচ হয়ে গেছে জারিফ জাবেরের জামার সাথে। ইয়েলো কালার, আকাশি কালার, তারপর হচ্ছে যে কালারটা ছিল সাদা কালার, মানে সব কিছু মনে হচ্ছিল যে ওর সাথে ম্যাচ করা জারিফ জাবেরের সাথে। আর আমি জুয়েরাকেও ওদের সাথে ম্যাচ করে জামা পরিয়েছিলাম। তো এই তো জুয়েরা ভিতরে যে অনেক খুশি। সময় ছিল 1 ঘন্টা, যে 1 ঘন্টা ভিতরে খেলতে পারবে। আর আমি 1 ঘন্টার আগেই জুয়েরাকে বলেছি যে আম্মু চলো বাসায় চলে যাই, কারণ রাত হয়ে গেছে। আর 2টা বাচ্চা নিয়ে 3টা বাচ্চা নিয়ে মধুসিটি থেকে বাসায় যাব আমার ভয় লাগছিল, এই জন্য বললাম যে জুয়েরা চলো বাসায় চলে যাই। আমি আমাদের বাসা থেকে রাত 9টা বাজেও আসতে পারি, কারণ আমাদের বাসা থেকে আমি যেখানে থাকি সেইখানে হচ্ছে গ্রাম সাইডের রাস্তা, আর মধুসিটির রাস্তাটা হচ্ছে একদম হাইওয়ে রাস্তা, অনেক বড়। এখানে কিছুদিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, এজন্য আর কি আমি ভয় পাই। তো এই তো আমরা এখন জারিফ জাবের বারবারই বলছিল যে ওইটার মানে ওপারে যাবে, কিন্তু ওপারে গেলেই তো ওদের আবার টিকিট লাগবে। তো জুয়েলের বাবা যেহেতু জানতো না এখানে 200 টাকা টিকিট, আমাকে 500 টাকা দিয়ে দিয়েছিল। আর আমি ওদেরকে নিয়ে এখানে যতই ঘুরলাম ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর জারিফ জাবের যখন আমি বাসায় আসবো তখন ওদেরকে আমি টেনেও বাসায় আনতে পারছিলাম না, ওরা ওখানেই থাকবে, ওখানেই খেলবে। এই যে দেখুন ওরা নিজেরা এই ওয়ালটা মানে টপকে ওই পাশে চলে গেছে। আর আমি তো নজর রাখছিলাম কখন মানে এইটার যে দায়িত্বে আছে উনি তো বারবার এদিকে রাউন্ড মারছিল যে কখন উনি এসে আমাকে বকা দেয় যে ওদের তো টিকিট কাটেন না, ওদেরকে নামিয়েছেন কেন। তো যাই হোক আপনারা নিজেরাই বলুন যে জারিফ জাবেরের জামার সাথে এই লোকেশনটা বা এই পরিবেশটা কতটা ম্যাচ হয়েছে। আর আমার পছন্দ বলে কথা আর কি, জারিফ জাবেরের এই জামাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার জারিফ জাবেরের ব্লগ কারা কারা মিস করেন অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, অনেক রাত হয়ে গেল তাও আপলোড দিলাম। আল্লাহ।